হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 5 শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। যেগুলো আমি বলবো এগুলো ভালো করে এখন থেকে তৈরি করো, তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষাটা খুব ভালো হবে প্রত্যেকেরই। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের প্রশ্নোত্তর। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই সুবিধা হবে। আর এই অধ্যায় তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, সুতরাং প্রত্যেকে কিন্তু ভালো করে করবে। তো চলো, প্রথম প্রশ্ন, কার্য কি ধরনের রাশি? উত্তর, স্কেলার রাশি। তার পরের প্রশ্ন, কৃতকার্য নির্ণয়ের গাণিতিক সূত্রটি কি? দেখো, কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। তার পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি? দেখে নাও, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কার্যের পরম এককটা কিন্তু পরীক্ষাতে তোমাদের আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে, তাই এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি? উত্তর, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক জুল। তারপরে প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি? উত্তর, একক গ্রাম সেমি। এবং এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি? মনে রাখবে, কিগ্রা মিটার। তারপরে প্রশ্ন, কার্যের ব্যবহারিক এককের নাম কি? উত্তর হচ্ছে জুল। তারপরে প্রশ্ন, 1 জুল সমান কত আর্গ? উত্তর দেখে নাও, 1 জুল সমান 10⁷ আর্গ। তারপরে প্রশ্ন, 1 কিগ্রা মিটার সমান কত জুল? উত্তর, 1 কিগ্রা মিটার সমান 9.81 জুল। কার্য ও বলের সম্পর্কটি লেখো। উত্তর দেখে নাও, কার্য সমান বল ইন্টু সরণ। তারপরে প্রশ্ন, কার্যের মাত্রীয় সংকেত লেখো। উত্তর দেখে নাও, কার্যের মাত্রীয় সংকেত ml²T⁻²। তারপরে প্রশ্ন, বল এবং সরণের মধ্যে কোণ কত হলে কৃতকার্য সর্বোচ্চ হয়? বল ও সরণের মধ্যে কোণ 0 ডিগ্রি হলে কৃতকার্য সর্বোচ্চ হয়। তারপরে প্রশ্ন, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? উত্তর দেখে নাও, বল ও সরণের মধ্যে কোণ 0 হলে কৃতকার্যের মান কিন্তু সর্বোচ্চ হয়। তারপরে প্রশ্ন, কার্য করার হারকে কি বলে? উত্তর দেখে নাও, কার্য করার হারকে ক্ষমতা বলে। তারপরে প্রশ্ন, কার্য ক্ষমতার সম্পর্ক কি? দেখে নাও, কার্য সমান ক্ষমতা ইন্টু সময়। তারপরে প্রশ্ন, ক্ষমতা কি ধরনের রাশি? দেখো, ক্ষমতা একটি স্কেলার রাশি। তারপরে প্রশ্ন, ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্কটি কি? দেখো, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্ষমতা সমান বল ইন্টু বেগ। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? উত্তর হচ্ছে আর্গ সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? উত্তর, এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে ওয়াট। তারপরে প্রশ্ন, ক্ষমতার ব্যবহারিক এককের নাম লেখো। উত্তর, ওয়াট। 1 এইচপি সমান কত ওয়াট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 এইচপি সমান 746 ওয়াট। মনে রাখবে, এটা স্টার মার্ক করে রাখো। ঠিক আছে, স্টার দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1 এইচপি সমান কত ওয়াট, মানে হর্স পাওয়ার যাকে বলে। তারপরে প্রশ্ন, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলে? উত্তর, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তারপরে প্রশ্ন, অশ্ব ক্ষমতা ও কিলোওয়াটের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো, 1 অশ্ব ক্ষমতা সমান 0.746 কিলোওয়াট। তারপরে প্রশ্ন, 1 kWh সমান কত জুল? উত্তর দেখে নাও, 1 kWh সমান 3.6 ইন্টু 10⁶ জুল। তারপরে প্রশ্ন, ক্ষমতার মাত্রী সংকেত। এই মাত্রী সংকেতগুলো ভালো করে মনে রাখবে। ml²T⁻³ ঠিক আছে। 1 কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা বা এইচপি? উত্তর হচ্ছে 1 কিলোওয়াট সমান 1.34 এইচপি। ঠিক আছে। তারপরে প্রশ্ন, শক্তি কি ধরনের রাশি? শক্তি একটি স্কেলার রাশি। শক্তির সিজিএস একক কি? শক্তির সিজিএস একক হচ্ছে আর্গ। শক্তির সিজিএস পরম এককটা হচ্ছে আর্গ। কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলে? তোমরা একটু আগেও পড়েছ, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ঠিক আছে। তারপরে প্রশ্ন, এসআই পদ্ধতিতে শক্তির পরম এককের নাম কি? উত্তর হচ্ছে নিউটন মিটার বা জুল। তারপরে প্রশ্ন হচ্ছে, বায়ুর গতিশক্তি কিভাবে পরিমাপ করা হয়? দেখো উত্তর, গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কয়ার। এই সূত্রটা মনে রাখবে।
যে বায়ুর গতিশক্তি কীভাবে পরিমাপ করা হয় তার হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে, তারপরে প্রশ্ন গতিশক্তির মাত্রা সংকেত লেখো। দেখো ml²T⁻², মনে রাখবে। তারপরে প্রশ্ন m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে ওর ভরবেগ কত? দেখো ভরবেগ কি আছে, √এর মধ্যে 2me। ওকে, তারপরের প্রশ্ন তীর ছোড়া হলে তীর কোথা থেকে গতিশক্তি পায়, অথবা স্থির শক্তির বা স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরে একটি উদাহরণ দাও। দেখো ধনুক বাঁকানোর জন্য যে স্থিতিশক্তি অর্জিত হয় সেটি তীরকে গতিশক্তি যোগায়। ঠিক আছে, অর্থাৎ যখন তুমি তীরটা ছুড়বে তখন কিন্তু ধনুকটাকে একটু বাঁকানো হয়। ঠিক আছে, তো সেখান থেকেই কিন্তু গতিশক্তি যোগান পায় বা গতিশক্তিটা শুরু হয়। তারপরের প্রশ্ন উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া বস্তুর ক্ষেত্রে কোথায় শক্তি সর্বাধিক হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া বস্তুর ক্ষেত্রে কোথায় শক্তিটা সর্বাধিক হয়? উত্তর হবে সকল বিন্দুতে শক্তি একই থাকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির কি পরিবর্তন হয়? উত্তর পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন গাছের ডালে একটি পাখি স্থিরভাবে বসে আছে, এক্ষেত্রে পাখিটির কোন ধরনের শক্তি আছে? উত্তর দেখে নাও, উত্তর হচ্ছে স্থিতিশক্তি। তো এই শর্ট প্রশ্ন করার পর দেখো 2 নম্বরে বড় প্রশ্ন শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে এটা। তারপরের প্রশ্ন অবাধে পতনশীল কোনো বস্তু স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায়, এটি কি শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী, অথবা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরের প্রশ্ন কোনো বস্তুর বেগ 5 গুণ বৃদ্ধি পেলে তার গতিশক্তি কত গুণ বাড়বে, অথবা গতিবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরের প্রশ্ন একটি বস্তুর ভর m এবং এর গতিশক্তি E, প্রমাণ করো বস্তুটির ভরবেগ p সমান √2me। এই অঙ্কটা ভালো করে করবে। উত্তরটা দেখে নাও, এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। যান্ত্রিক শক্তির সংজ্ঞা দাও, করবে। যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী, করবে। বস্তুর স্থিতিশক্তি কাকে বলে, উদাহরণ দাও, করবে। তারপরের প্রশ্ন বস্তুর গতিশক্তি কাকে বলে, উদাহরণ দাও, এটাও করবে। কিভাবে স্থিতিশক্তি পরিমাপ করা হয়, বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন কিভাবে গতিশক্তি পরিমাপ করা হয়, এটাও করবে। ঠিক আছে, সূত্র সমেত যেভাবে দেওয়া রয়েছে এভাবে কিন্তু করবে। তারপরে প্রশ্ন কোনো বস্তু শক্তি ছাড়া ভরবেগ ও ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি? অর্থাৎ কোনো বস্তুর শক্তি ছাড়া ভরবেগ ও ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি, প্রমাণ করো। ভালো করে করবে। তারপরে প্রশ্ন যদি কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ ও বেগ দ্বিগুণ করা হয় তবে গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি হালকা একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কোনটির ভরবেগ বেশি? এটা অঙ্কসহ ভালো করে করবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এটা কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেবে, তাই ভালো করে করবে আমি যেগুলো দিচ্ছি। স্থিতিশক্তি গতিশক্তির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্থক্যটা ভালো করে দেখে যাবে। স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য আমি পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে ভালো করে নোট করে রেখো, অথবা তোমাদের টেক্সট বুক থেকেও করতে পারো, সেখানেও দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন স্থিতিশক্তির গতিশক্তিতে এবং গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তর উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি যন্ত্রের ক্ষমতা 40 ওয়াট, 50 মিনিট যন্ত্রটি কী পরিমাণ কার্য করবে, অথবা 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 মিনিটে কী পরিমাণ কার্য করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নিলে উত্তরটা এটা ভালো করে করবে। কৃতকার্য ক্ষমতার মধ্যে পার্থক্য, ভালো করে করবে। ক্ষমতার সংজ্ঞা দাও। ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটা কি, সূত্র সহ পড়বে। তারপরে প্রশ্ন এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি, ওই এককের সংজ্ঞা দাও। অশ্ব ক্ষমতা কাকে বলে? অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই পর্যন্ত করবে, তাহলেই হবে। কার্যহীন বল কাকে বলে, অথবা কোন ক্ষেত্রে বল প্রয়োগে বস্তু স্মরণ হয় কিন্তু ওই বল কোনো কার্য করে না? তারপরে প্রশ্ন বস্তুতে বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কোনো কার্য হয় না? তারপরে প্রশ্ন বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এক ব্যক্তি স্রোতের বিরুদ্ধে এমনভাবে সাঁতার কাটছে যে সে তীরভূমির সাপেক্ষে স্থির আছে, ওই ব্যক্তি কি কোনো কার্য করছে, বুঝিয়ে দাও। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি, ওই এককের সংজ্ঞা দাও। কার্য কাকে বলে, কার্যের কিভাবে পরিমাপ করা হয়, দুটোই ভালো করে করবে। তো তোমাদের কার্যক্ষমতা শক্তি থেকে এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, কমন এখান থেকেই পাবে। ঠিক আছে,
তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। ওকে, তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।